না আমি কিছু বুঝলাম না, বারা রাকিব কি এখন থেকে কি সুইপারের কাজ শুরু করলো? আরে না রে লাউরা, এটা তো রাকিব হোসেনের একটা ব্লগ, আর এই ব্লগটা তুই দেখোস না, এটা তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে। আর এই ব্লগের যে চাহিদা এটা যদি তুই জানোস তাহলে তো তুইও এইরকম ব্লগ ভিডিও বানাবি। সত্যি নাকি দাদা? এইরকম ব্লগ বানালে কি আমিও মিলিয়ন মিলিয়ন ভিউ কামাই করতে পারবো? আরে হ্যাঁ, বাঙালি পাবলিক তো চুতি, আর এইরকম ব্লগ তো বাঙালি পাবলিক সেই পরিমাণ খায়, না হলে আর 11 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার কিভাবে হইলো? আর তুই এটা জানোস তো, কয়েকদিন আগে যে পাবনা পাগলা করে তোর ভিডিও দেখে কিছু পাগল ভালো হয়ে গেছে, আর ওগুলা তো বাইরে বের হয়ে আইছে। তো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে যাইতেছি। বাংলা টপ ক্রিয়েটর। আরে লাউরা, তুই যাকে টপ ক্রিয়েটর বলো সর বলো কি তুই কখনো দেখছো? সর বলো তো একটা বস্তি চোদা বলো। দয়া করে তুই কখনো আর বলক দেখিস না, আর যদি বলক দেখো তাহলে তোর চরিত্র সমস্যা হয়ে যাবে। কারণ আর বলকে দেখা আর বউ কিভাবে হাগে, কিভাবে আর বউ নাম্বার পরে ওগুলা দেখা আর বলকের বিচে, ওগুলা যদি তুই দেখো তাহলে তো তোর চরিত্র সমস্যা হবে। কি বলতাছেন দাদা? তাই নাকি? তাহলে তো আমার দেখতেই হবে, কারণ এগুলা তো দেখতে আমি অনেক পছন্দ করি, আর এগুলা যদি আমি না দেখি তাহলে তো আমি বড় একটা জিনিস মিস করে ফেলবো। তার মানে তোর চরিত্র কি আমার মতো? তাহলে যা তুই যাই দেখ, আমি তোকে আর বাধা দেবো না। দাদা ওদের ভিডিও এত পরিমাণ খারাপ হয় যেটা আমি দেখতে পারবো না। আচ্ছা আমি দেখবো না, কারণ আমার চরিত্র তো ফুলের মতো পবিত্র। তো গাইস, দাদা অনেকক্ষণ কথা বলছে, এবার আমি কিছু কথা বলি। এই যে রাকিব হোসেন আছে না, সে বলে বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আমি ওর ভিডিওর ভিতরে কোনো জায়গায় কন্টেন্ট খুঁজে পাই নাই। এখন আমি এই কথা বলছি, কিছু লোক আমার কমেন্টে এসে বলতে পারে ভাই তাহলে যদি ওর ভিডিওর ভিতরে কন্টেন্ট না থাকে তাহলে আর 11 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে কিভাবে? এখন এই 11 মিলিয়ন সাবস্ক্রাইবার কারা এগুলো তো আমি জানি না, কিন্তু এই 11 মিলিয়ন সাবস্ক্রাইবারের ভিতরে বেশিরভাগই বাচ্চা অডিয়েন্স, কারণ ওরা যে ভিডিওগুলো বানায় এগুলো বাচ্চারা ছাড়া কাউরাই দেখে না। আমি তো ওদের ভিডিও প্রথম দেখে ভাবছি আমি কি কোনো ইউটিউব ভিডিও দেখতেছি নাকি কোনো চিড়িয়াখানার প্রাণীকে দেখতেছি। এখন আমি যে ভিডিওর ক্লিপটা চালাইছি তোমরা কি বলতে পারবে এটা কিসের ভিডিওর ক্লিপ? আমি জানি তোমরা বলতে পারবে না, কারণ তোমরা তো এই লেওরাচোদার ভিডিওগুলো দেখোই না। এটাই হলো রাকিবের ব্লকের ইন্ট্রো। তো বিশ্বাস করেন রাসেল ভাই, এই লেওরাচোদার ভিডিও প্রায় 3-4 বছর আগে আমার চ্যানেলের সামনে আসছিল, তখন আমি ঢুকে দেখি ভাই এগুলো তো খুবই বাজে ভিডিও, তখন এতটা পপুলার ছিল না। তারপর বিয়ে করার পর ভাই বউকে নিয়ে যেই বাজে ভিডিওগুলো দেওয়া শুরু করলো, বউ কিভাবে নাম্বার পরে ইয়া করে ওইয়া করে ওগুলো দিয়েই পপুলারিটি পাইছে। এখন সে দাবি করে সে বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর। আমার চ্যাটের বাল মাদার চোদ, ওই ভিডিওগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আর রাকিবের যেটা বুইনাস, ওরে তো দেখলে আমার বেড়া বেড়া মনে হয়, কারণ ওরে দেখলেই কেমন জানি লাগে। আর ভাই আপনারা জেনে অবাক হবেন যে এই বেড়া মেয়ে তো দীর্ঘ 15 দিন ধরে গোসল না করে থাকে। আমি 15 দিন ধরে গোসল করি না। সি করে কোনো লাভ নেই আপু, কারণ ওদের বলকে যেমন বস্তি চোদা আর মানুষটাও তেমন বস্তি চোদা। রাকিব সহ রাকিবের যত টিম মেম্বার আছে সবারই একই অবস্থা, সবাই 15-16 দিন ধরে গোসল না করে থাকে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার মতো তো কিছু নাই, কারণ ঋতু তো নিজের মুখেই বলেছে ও 15-16 দিন ধরে গোসল করে না। এখন যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো আমার করার কিছু নাই, জান ভাই আপনি যাই ঘুমান। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।